বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমি আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। আর আজকের রেসিপিটি হচ্ছে মিষ্টি কুমড়োর ফুল দিয়ে বড়া তৈরি করব। তো তার জন্য এখন গাছ থেকে প্রথমে আমি মিষ্টি কুমড়োর ফুলগুলি উঠিয়ে নিচ্ছি। তো একটি ফুল এর মধ্যে আমি উঠিয়ে নিয়েছি, আর বাকিগুলিও এখন গাছ থেকে উঠিয়ে নেব। তো আম্মু এই গাছটি ছাদ বাগানে করেনি, নিচে করেছিল মাটির মধ্যেই। তো এখানেই অনেকগুলি ফুল হয়েছে এখন গাছের মধ্যে, তো সেই ফুলগুলি এখন উঠাচ্ছি। তো একে একে সবগুলি ফুল উঠিয়ে তারপরে আবার আপনাদের সাথে শেয়ার করছি আমি। তো আবার একটি মিষ্টি কুমড়াও হয়েছে, তো এটি বেশি বড় হয়নি, ছোট। তো এখন আগে ফুলগুলি উঠিয়ে নিই আমি। তো সবগুলি ফুল আমি এখন উঠিয়ে নিয়েছি। তো ফুলের এই অংশটা ফেলে দিতে হবে, দিয়ে তারপর বড়াটা তৈরি করতে হবে। তো আমি প্রথমে ফুলের এই অংশটা ফেলে দিব, দিয়ে তারপর এটাকে আমি ফুলটাকে ভালোভাবে ধুয়ে নেব। তো এভাবে এক এক করে সবগুলি ফুলকে আমি পরিষ্কার করে নেব। তো এক এক করে সবগুলি ফুলকে আমি পরিষ্কার করে নিয়েছি। তো এগুলি আমি ফেলে দিব, আর এগুলিকে ভালোভাবে ফুলগুলিকে ধুয়ে তারপরে বড়াটা তৈরি করে নেব। তো গাছের টাটকা ফুল দিয়ে বড়াটা তৈরি করে খেতে খুবই টেস্ট হয়। মিষ্টি কুমড়ো ফুলের বড়াটা তৈরি করার জন্য আমি একটি ব্যাটার তৈরি করে নেব। তো তার জন্য একটি পাত্রের মধ্যে প্রথমে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো শুকনো চালের গুঁড়ি। এখানে আপনারা শুকনো চালের গুঁড়ির পরিবর্তে বেসনও ব্যবহার করতে পারেন। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে আদা বাটা, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা বাটা, এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি এর মধ্যে কিছু পরিমাণের পানি অ্যাড করব। তো পানিটা অ্যাড করে এখন আমি হাত দিয়ে সবগুলি উপকরণকে ভালোভাবে মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। তো ব্যাটারটা তৈরি করে নিয়েছি, এবং আগে থেকেই ফুলগুলিকে আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো এখানে ব্যাটার এবং ফুলগুলি রেখে দিয়েছি। এখন আমি প্রথমে ফুলের মধ্যে ব্যাটারটাকে ভালোভাবে মিশিয়ে নিব। অফ ক্যামেরার মধ্যে একটি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো তেল। তো তেলটি এখন গরম হয়ে গিয়েছে। এখন আমি ফুলের বড়াগুলি একে একে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। ফুলের বড়াগুলি অল্প আঁচে ভাজবো, বেশি আঁচে ভাজলে পুড়ে যাবে। প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার এই ব্লগটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সামান্যতম পরিমাণের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশেই থাকবেন। তো বড়াগুলি এর মধ্যে এক এক করে সবগুলি আমি ভেজে একটি পাত্রের মধ্যে উঠিয়ে রেখে দিয়েছি।
তো দেখতেই পারছেন, দেখতে বেশ লোভনীয় লাগছে এবং খেতেও খুবই মুচমুচে এবং মজাদার ছিল। তো অবশ্যই আপনারা এই ফুলের বড়াটা একবার ট্রাই করতে পারেন বাসায়, আপনাদের কাছেও ভালো লাগবে। তো আজ ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।